আসসালামু আলাইকুম, আমি সানজিদা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আজকের ভিডিওটি শুরু করছি স্কুল থেকে আসার পর থেকে। তবে আমি স্কুল থেকে বাড়ি এসেই যে ভিডিওটি শুরু করে দিয়েছি এমনটা নয়। আমি এসেছি খানিকটা আগে, আসার পরে ফ্রেশ হয়েছি, হালকা কিছু খেয়েছি, এরপরে ভিডিওটি স্টার্ট করেছি। এই যে দুটো লাউ গাছ দেখছেন, এই দুটো লাউ গাছই আজকে আমি বপন করব। এই লাউ গাছ দুটি 2 দিন আগে আমার মা এনেছিলেন। আমি যেহেতু এখন রীতিমতো স্কুল যাচ্ছি, তাই আর আমার বপন করার সময়ই হচ্ছিল না। আমার মা ওনা নিজে বপন করবেন না, আমার জন্যই ধরে রাখবেন। বলে কি আমার হাতে বপন করা যে কোনো গাছে নাকি প্রচুর সবজি ধরে, তাই আমার জন্যই ধরে রেখে দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাথায় চুলে তেল থাকলে নাকি কোনো সবজি গাছ বপন করলে ওই গাছগুলো কেমন ঝিম মেরে থাকে, খুব বেশি বড় হয় না সময়ের সাথে সাথে। মায়ের চুলেও তেল ছিল, তাই আর মা এই সবজি গাছগুলো বপন করেনি, আমাকে দিয়ে এই সবজি গাছ দুটো বপন করিয়ে দিচ্ছে। তবে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা অনেক ছোট, তাই আমি একটি গাছ অন্য জায়গায় বপন করেছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, গাছ দুটো বপন করে এখন যাচ্ছি নানা বাড়িতে। আর নানা বাড়ির রাস্তাটার অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন তাও কোনো রকম আছে। আর যে 2 দিন আগে একেবারে হাঁটু অবধি পানি ছিল, আমি কোনো মতেই যেতে পারছিলাম না নানা বাড়িতে, যেখানে আমি সারাদিনই নানা বাড়িতে কাটাই। ওইখানে আমি 2 দিন না গিয়ে কি করে দিন কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। এখন যদিও পানি খুব বেশি নেই, তবে কাদা কিন্তু অনেক আছে। এই কাদাগুলো তো সবচেয়ে বড় সমস্যা, যার কারণে এখনও যেতে অনেক কষ্ট হচ্ছে। তাও আজকে যাব। এই যে এখানে একটা গর্ত হয়ে গেছে, সবাই এত মাছ ধরেছিল, সবার পায়ের চাপে চাপে অনেক জায়গায় এরকম বড় বড় গর্ত হয়ে আছে রাস্তাটার মধ্যে। এই পাশে কিন্তু এখনো পানি জমে আছে, এখানে একটা বিশাল গর্ত। তো আমি এখন এই ফুটফুটে পানিগুলো দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। এই পানিগুলোর মধ্যে হাঁটতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে ইতোমধ্যে আমি আমার নানার বাড়ির সামনে চলে এসেছি। নানা বাড়ির দরজার সামনে যে এরিয়াটা আছে, এখানে অনেকটা পানি জমে আছে, বর্ষাকাল বলে কথা। এখানে ওখানে পানি জমে থাকাটাই স্বাভাবিক ব্যাপার। নানা বাড়িতে এসে প্রথমে আমার দেখা হয়ে গেল আমার সেজো মামুনির সাথে। উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যার দিকে ফুটে বলে এগুলোর নাম হয়তো সন্ধ্যা মালতী ফুল। আর এটা বপন করেছে আমার মামাতো বোন তানিশা। তানিশাও কিন্তু মাশাল্লাহ ফুলের মতোই সুন্দর। একটা কথা বলতেই হয় যে যে মানুষগুলো ফুল বেশি পছন্দ করে তাদের মন এবং তারা ফুলের মতো নিষ্পাপ আর ফুটফুটে হয়। তবে অনেকেই আছে ফুল পছন্দ করে না, আমি বুঝি না যে তারা ফুল না পছন্দ করে পছন্দ করেটা কি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।